वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ अनर्पितचरिं चिरात् करुणया कलौ समर्पयितुमुन्नतौ उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदन राधा कृष्ण प्रणय महिमा विकृत राधिरक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदो गतौ तौ चैतनाख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं तद्भावाढ्य समजनि सचिगर्भ सिन्धौ हरिन्दो श्री राधया प्रणय महिमा कीदृशवानैवा साधो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समज गर्भ सिंधो हरिन्दो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমরা আজকের এই শুভ সন্ধ্যায় আমরা নৈমিষারণ্য জঙ্গলে আছি, দেখতে পাচ্ছেন নৈমিষারণ্যে আছি, যেখানে সুত গোস্বামী তিনি 60,000 मुनि ऋषिদের 28,000 मुनि ऋषिদের সামনে সৌনকাদি ঋষিদের সামনে ভাগবত পাঠ করেছিলেন 18,000 শ্লোক। তো সেই নৈমিষারণ্যে আজকে এবং কালকে থাকছি, দেখি কালকে হয়তো কথা বলবো। আজকে রাস্তায় যা যা দর্শন করলাম সংক্ষেপে একটু আলোচনা করি এবং চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োবিংশতি পরিচ্ছেদের আজকে শেষ ক্লাস 99 শ্লোক পর্যন্ত আমরা কালকে করেছিলাম। আজকে শেষ করছে এই অধ্যায়টা। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। এই রস আস্বাদ নাহি অভক্তের গণে কৃষ্ণ ভক্ত
করে রস আস্বাদনে। এই যে আলোচনা হচ্ছে অনেকে আমরা বুঝতে পারছি বা পারছি না, প্রেম প্রয়োজন সম্পর্কে রাধারানীর ভাব, গোপীদের ভাব, বৃন্দাবনের ভাব, এই যা যা আলোচনা হচ্ছে, কবিরাজ গোস্বামী বলছেন যদি ভক্তের কৃপা হয় বা আমাদের ভিতরে যদি ভক্তির ভাব থাকে তাহলে ধরতে পারো। যারা অভক্ত তারা বলবে এ কি আলোচনা হচ্ছে, আমাদের বরং অন্য কিছু আলোচনা করলে ভালো। না, যতটুকু শুনে যতটুকু মনে রাখতে পারি, যতটুকু। তাই বলছেন এই রস আস্বাদ নাহি অভক্তের গণে, কৃষ্ণ ভক্ত গণ করে রসাল। যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু, অনেকে আপনারা লিখছেন এসব তত্ত্ব আমরা জানতাম না, আগে এত কিছু কথা জানতাম না, যে ভক্তির ভিতরে এত 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 কি বলে তত্ত্ব কথা রয়েছে। সেই জন্য চৈতন্য চরিতামৃত হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব, আর সব শিখাইলা প্রভু। কৃষ্ণ তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। এই পুরো তত্ত্ব কথা এই ভাগবতে ভরা রয়েছে, এই চৈতন্য চরিতামৃতে ভরা রয়েছে। সর্বত্রৈব দুরূহম অভক্তৈ ভগবদ্রস, তৎপাদাম্বুজ সর্বস্বৈ ভক্তৈরেবানুরস্যতে। অভক্তের পক্ষে এই ভাগবত রস সর্বপ্রকারে দুর্বোধ্য। কৃষ্ণ পাদপদ্ম যাদের সর্বস্ব ভক্তির রস কেবল তাদেরই লভ্য ভগবানের কাছে। এবং ভাগবত রস আস্বাদন করেন শিব ঠাকুর। সে মনে আছে না, শিব ঠাকুর ভাগবত পাঠ শোনার জন্য সেই কৈলাস ছেড়ে নবদ্বীপে এসেছিলেন। তাই শিব ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমি সবসময়, যেন এই ভাগবত কথা, চৈতন্য চরিতামৃতের কথা যেন একটু একটু উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। সংক্ষেপে কহিনু এই প্রয়োজন বিবরণ, পরম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেম ধন। এই প্রয়োজন তত্ত্বের কথা বর্ণনা করলাম। কৃষ্ণে প্রেম রূপ পঞ্চম পুরুষার্থ। চতুর্বর্গ আছে না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, আর পঞ্চম পুরুষার্থ হচ্ছেন কৃষ্ণ প্রেম। পূর্বে পয়াগে আমি রসের বিচারে, তোমার ভাই রূপে কইলু শক্তি সঞ্চারে। মহাপ্রভু বলছেন সনাতন, এই কথা আমি তোমার ছোট ভাই শ্রী রূপ গোস্বামীকে প্রয়াগে, তার ভিতরে এই আমি ভক্তি তত্ত্ব উপলব্ধি করার শক্তি সঞ্চার করেছিলাম। তুমিও করিও ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিও উদ্ধার। হে সনাতন, তুমিও এই শাস্ত্রগ্রন্থ আমি যা বললাম সুন্দর করে রোমন্থন করে রচনা করো এবং বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করি করহ প্রচার। হে সনাতন, তুমি সনাতনের প্রতি চারটা নির্দেশ ছিল মহাপ্রভু। বৃন্দাবনে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সদাচার, ভক্তি শাস্ত্র অধ্যয়ন, আর আগে যেটা ছিল লুপ্ত তীর্থ উদ্ধার। এই চারটা নির্দেশ মহাপ্রভু সনাতনকে সরাসরি দিয়েছিলেন। তোমার ভাইকেও বলেছি শাস্ত্র লিখতে, শাস্ত্রগ্রন্থ প্রচার করতে, আর তোমাকেও বলছি তুমি ভক্তিগ্রন্থ প্রচার কর। তাই শ্রীনিবাস আচার্য ঠাকুর তিনি যখন ষড় গোস্বামীর বন্দনা করছিলেন, তিনি লিখছিলেন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ
सद्धर्म संस्थापको लोकानां हितकारिणौ त्रिभुवने मान्यौ शरण्याकरो राधा कृष्ण पदारविंद भजना नंदेन मत्तालिको वंदे रूप सनातनो रघुजुगौ শ্রীজীব গোপালকো। শ্রীনিবাস বাবু বলছিলেন, আমি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এই 6 গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করি, যারা সকলের মঙ্গল সাধনের জন্য নানা শাস্ত্র রমন্থন করে সার কথা লিখে গেছেন। তাই তারা ত্রিভুবনের মান্য এবং শরণ্য। তারা ব্রজগোপিকাদের ভাবে মগ্ন হয়ে শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত সেবার আনন্দে মগ্ন। তাই তাদের চরণ আশ্রয় অবলম্বন পরম মঙ্গল সাধনের পন্থা। প্রভুপাদ লিখছেন, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ষড় গোস্বামীর ভাবধারাতে প্রতিষ্ঠিত, বিশেষ করে ছিল সনাতন গোস্বামী, ছিল রূপ গোস্বামীর ভাবধারাতে। কৃষ্ণ ভাবন্ত আন্দোলনের নিষ্ঠাবান অনুগামীদের কর্তব্য বৃন্দাবনের ভাব অবলম্বনে এই ভগবত ভক্তির বাণী সারা পৃথিবী জুড়ে প্রচার করা মহান দায়িত্ব সম্বন্ধে অবগত হয়। এখন বৃন্দাবনে আমাদের একটি সুন্দর মন্দির রয়েছে, নিষ্ঠাবান ভক্তদের এই সুযোগ সদ্ব্যবহার করা উচিত। আমি আশা রাখি যে আমাদের কিছু ভক্ত দায়িত্ববান গ্রহণ করে মানুষের কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা দান করে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সম্পাদন করবে। ভক্তিশাস্ত্র প্রচার, বৃন্দাবনের উদ্ধার, শিবিগ্রহ প্রতিষ্ঠা এবং বৈষ্ণব সদাচার প্রবর্তন, যার জন্য তিনি লিখেছেন ষড় গোস্বামী অনেকে লিখছেন, সৎসার ক্রিয়া দীপিকা এবং সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস, যেখানে বৈষ্ণব সিদ্ধান্ত সব নিরূপিত হয়েছে। যুক্ত বৈরাগ্য স্থিতি সব শিখাইল, শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধিল। আরেকটা শিখিয়েছেন যুক্ত বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য না, যুক্ত বৈরাগ্য। যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্না ববোধস্য যোগ ভবতি দুঃখ। যুক্ত, ভগবান গীতায় বলেছেন যুক্ত আহার, যুক্ত বিহার, যুক্ত নিদ্রা, যুক্ত জাগরণ, সবকিছু যুক্ত। পাশ্চাত্য দেশের সাধকদের একভাবে জড়ভোগ ত্যাগ করার শিক্ষা দিতে হবে, আবার ভারতবর্ষের সাধকদের অন্যভাবে শিক্ষা দিতে হবে। শিক্ষককে বা আচার্যকে দেশ কাল পাত্র হিসাবে বিবেচনা করে শিক্ষাদান কর্তব্য, তাই তাকে নিয়মাগ্রহ বর্জন করতে হবে। যুক্ত বৈরাগ্যের অনুশীলনের ব্যাপারে একটু আধটু পরিবর্তন করা যেতে পারে। সেই চৈতন্য মহাপ্রভু শুষ্ক বৈরাগ্য বর্জন করেছেন এবং আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজের কাছ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি। ভগবত ভক্তির সার বস্তুটি গ্রহণ করা উচিত, বাহ্যিক আচার অনুষ্ঠানগুলি কেবল নয়। তাই সনাতন গোস্বামী তিনি বৈষ্ণব স্মৃতি, হরিভক্তি বিলাস আদি গ্রন্থ রচনা করেছেন, যা বিশেষ করে ভারতবর্ষের জন্য, তখনকার দিনে ভারতবর্ষের স্মার্তবেদী অনুশীলন করা হতো। তার সঙ্গে তাল মিলিয়ে সনাতন গোস্বামীকে হরিভক্তি বিলাস প্রণয়ন করতে হয়েছিল। স্মার্ত মতে ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে ব্রাহ্মণ হওয়া যায় না, কিন্তু হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী লিখেছেন
যথা কাঞ্চনতম জাতি কাংসম রসবিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণাম। ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলেও যদি যথাযথ বিধানে সংস্কার করে তাহলে সেও ব্রাহ্মণ হতে পারে। এবং ভাগবতমে আরেকটি শ্লোক সুখদেব গোস্বামী বলেছেন, কিরাত হোনান্দ্র পুলিন্দ পুলকসা আভীর শুম্ভ্যা যবনা খসাদয় যে অন্যে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। খুব সুন্দর শ্লোক। কিরাত্র হোনান্দ্র পুলিন্দ পুলকসা আভীর শুম্ভ্যা যবনা খসাদয় যে অন্যে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। বৈষ্ণব যদি সদ্গুরুর প্রদত্ত বিধিনিষেধ অনুশীলন করেন তাহলে তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। এমন নয় যে ভারতবর্ষে যে সমস্ত বিধিনিষেধগুলি পালন করা হচ্ছে সেগুলি ঠিক সেইভাবে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য দেশের অন্যান্য দেশগুলিতে পালন করতে হবে। নিষ্ফল অনুকরণকে বলা হয় নিয়ম আগ্রহ। প্রভুপাদ এখানে সিদ্ধান্ত দিলেন কিছু নিয়ম ভারতের জন্য, কিছু নিয়ম বিদেশের জন্য। আমার মনে পড়ে আমাদের ভক্তরা আমাদের মায়াপুরে প্রসাদের দোকানে গিয়ে কেক কিনে কিনে খাচ্ছিল, কেক প্রসাদ। তখন আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলছিলেন, এই কেক পিজা প্রভুপাদ বিদেশিদের জন্য করেছেন। আমাদের ভারতবাসী ভক্তরা, বাংলার ভক্তরা ভাত, ডাল, সবজি, রুটি এগুলো খাবে, বেশি যেন ইন্দ্রতৃপ্ত বাড়িয়ে না ফেলি। তারা অনেক কিছু খায়, তাদের জন্য কিছুটা কমানো হয়েছিল। সেই জন্য এটা পড়ে আমি অনুভব করছি যে কিছু কিছু জিনিস বিদেশিদের জন্য প্রভুপাদ ছাড় দিয়েছেন, কিন্তু সেগুলো অনুকরণ করতে গিয়ে যদি আমরাও তাতে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু আমরা ভক্তির থেকে বেশি ভোগের দিকে এগিয়ে যাব। যেটা প্রয়োজন তা হচ্ছে দেশ, কাল এবং পাত্র অনুসারে বিশেষ পন্থা অনুশীলন করা। সদ্গুরুর অনুমোদন ব্যতীত কেবল অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। এই শ্লোকে বলা হয়েছে শুষ্ক বৈরাগ্য জ্ঞান সব নিষেধ দিল, সব বাদ দিয়েছে। এটি ভগবত ভক্তি অনুশীলনে চৈতন্য মহাপ্রভুর একটা উদাহরণ। সদ্গুরুর অনুমোদন ব্যতীত খেয়াল খুশি মতো কোনো কিছু পরিবর্তন করা উচিত নয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত গ্রন্থের দুটি শ্লোকের অবতারণা করেছেন। অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপজঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্যতে প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিভক্তিন সম্বন্ধে হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্য ফল কল্পতে। তো যেগুলো কৃষ্ণ সম্বন্ধে গ্রহণ করা উচিত সেগুলো ত্যাগ করা উচিত না, যেগুলো কৃষ্ণ সেবা লাগানো যায়। যেগুলো কৃষ্ণ সেবায় লাগানো যায় সেগুলো জড় বস্তু নয়। কিন্তু যেরকম কি বলে অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা মোবাইল ব্যবহার করছি, ক্যামেরা ব্যবহার করছি, এগুলো কৃষ্ণ সেবায়, এগুলো ভোগের জন্য নয়। কম্পিউটার ব্যবহার করছি। অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততম যোগী যতাত্ম দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। গীতা থেকে এটা শ্লোক এনে মহাপ্রভু বলছেন, যে ভক্ত জীবের প্রতি হিংসারহিত, বন্ধু ভাবাপন্ন,
কৃপাপরায়ণ, মমতারহিত, নিরহংকার, সুখ দুঃখে সমভাবাপন্ন, অপরাধ সহনশীল, সর্বদা সুপ্রসন্ন চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় নিশ্চয়, ভগবত ভক্তিপরায়ণ, আমাতে মন বুদ্ধি অর্পিত, তিনি আমার প্রিয়। অন্য বর্ণের অন্য দেশের সদস্যদের প্রতি ঈর্ষাপরায়ণ উচিত নয়। এমন নয় যে ভারতের বা ব্রাহ্মণের বৈষ্ণব হতে পারে, যে কেউ বৈষ্ণব হতে পারে। তাই আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবী জুড়ে এই ভগবত ভক্তি প্রচার করতে হবে। তিনি হচ্ছেন প্রকৃত অদেষ্টা। অধিকন্তু মৈত্র শব্দটির অর্থ হচ্ছে যিনি সারা পৃথিবী জুড়ে ভগবত ভক্তি বাণী প্রচার করবেন, তাকে সকলের প্রতি বন্ধুভাবাপন্ন হতে হবে। এই দুটি শ্লোক পরবর্তী 6টি শ্লোক ভগবদ গীতার এই যস্মান্ন দ্বিজতে লোকান লোকান ন দ্বিজতে তুজ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত যশ সমে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি লোককে উদ্বেগ দেন না, হর্ষ ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। অনর্পেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতর ব্যথ সর্বারম্ভ্য পরিত্যাগী যমে ভক্ত সমে প্রিয়। আমার যে ভক্ত অপেক্ষা রহিত, পবিত্র, দক্ষ, উদাসীন, ব্যথা রহিত, সব রকম জড় প্রচেষ্টা পরিত্যাগী, তিনি আমার প্রিয়। जो न हृष्यति न देष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज समे प्रिय। যিনি হর্ষ দেশ শোক আকাঙ্ক্ষা রহিত, তিনি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান, তিনি আমার প্রিয়। সব গীতার শ্লোক। সম শত্রৌ চ মিত্রে চ তথা মান অপমানয় শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতি ভক্তিমান সমে মে প্রিয় নর। ভগবদ গীতায় ভগবান 12 অধ্যায় ভক্তি কমপ্লিট করার পরে তিনি ভক্তের স্তুতি করেছেন এই 8টা শ্লোকে। সেই শ্লোকই চৈতন্য মহাপ্রভু এখানে পুনরায় বলছেন ভক্তের কি গুণাবলী। শত্রু মিত্রে মান অপমানে সমবুদ্ধি, শীত উষ্ণ সুখ দুঃখে সমবুদ্ধি, আসক্ত রহিত নিন্দা ও স্তুতিতে তুল্যবুদ্ধি, মৌনী সর্বদে সন্তুষ্ট, গৃহরহিত স্থিরমতি ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। যে তো ধর্মামৃতমিদম যথোত্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তস্তে অভমে প্রিয়। যারা আমাকে জীবনের একমাত্র উদ্দেশ্য রূপে জেনে শ্রদ্ধা সহকারে এই কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ অমৃতময় ধর্ম অনুসরণ করেন, তারা আমার ভক্ত এবং আমার প্রিয়। চিরানি কিং পথি নসন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাংঘ্রিপা পরভিত সরিতপ্যপুষ্যন রুদ্ধ্যা গুহা কিমজিতপি নপশ্যন সন্ন্যান কস্মাৎ ভজন্তি কবয়ো ধনমূর্ধ দন্দান। এটা ভাগবতমে সুত গোস্বামীর শ্লোক, বা কি বলে সৌনকাদি ঋষিরা বলছেন। পথে কি জীর্ণ কাপড় পরে থাকে না? সুখদেব গোস্বামীর শ্লোক, সুখদেব গোস্বামী 2য় স্কন্ধে বলছেন পরপালক ভিক্ষারা কি ভিক্ষাদান করে না? ভিক্ষরা কি ভিক্ষাদান করে না? নদীগুলো কি শুকিয়ে গেছে যে তারা তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বত গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে? পরমেশ্বর ভগবান কি শরণাগত ব্যক্তিদের পালক হচ্ছেন না? যদি তা হয় তাহলে তত্ত্বজ্ঞান সমন্বিত ভক্তরা কেন ঐশ্বর্যে গর্বিত অন্ধ বিষয়ীদের তোষামত করে? ভক্তদেরকে এরকম চলতে হবে যেন বিষয়ীদের পিছনে না ছুটে। পরীক্ষিত মহারাজকে উপদেশ দিয়েছেন কৃষ্ণ ভক্তের পরমুখাপক্ষী হওয়া উচিত নয়। এই শ্লোকের নির্দেশ অনুসারে অনায়াসে দেহ ধারণ করা যায়। দেহ ধারণের জন্য আহার এবং বসনের প্রয়োজন, কিন্তু ধনমধ্যে মত্ত বিষয়ীদের পিছনে যেন না ছুটি আমরা। পরার জন্য তো রাস্তায় কাপড় পড়ে থাকে, খাওয়ার জন্য গাছের ফল থাকে, জলপান করার জন্য নদীর জল আছে, আর থাকার জন্য পর্বতের গুহা আছে। পরমেশ্বর ভগবান শরণাগত ভক্তদের আহার, বাসস্থান, বসন সব কিছু ব্যবস্থা করেছেন। এই ধরনের ভক্তদের ধনমত্ত ব্যক্তিদের পিছনে যেন ছুটতে না হয়।
ভক্তরা কি করবে? কেবল ভগবানের সেবা করবে। সবাই পুংসং পরো ধর্ম যত ভক্তি অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অহেতুকি অপ্রতিহতা ভক্তি দিয়ে ভগবানের সেবা করবে। তবে সনাতন সব সিদ্ধান্ত পুছিলা ভাগবত সিদ্ধান্ত গুড় সকলই কহিলা। তো সনাতন গোস্বামী ভাগবতের সিদ্ধান্ত জিজ্ঞাসা করলেন আর মহাপ্রভু একটা 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 করে সব বুঝালেন। ভাগবত সিদ্ধান্ত, ভক্তি করতে গেলে সিদ্ধান্ত জানতে হবে। হরিবংশে কহিয়াছে গোলকে নিত্য স্থিতি ইন্দ্রাসী ধরিল যাবে কৃষ্ণের স্তুতি। হ্যাঁ, হরিবংশ নামক গ্রন্থে শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনে বর্ণনা করা হয়েছে। সেখানে দেবরাজ ইন্দ্রের স্তুতিও রয়েছে। দেবরাজ ইন্দ্রের স্তুতি প্রভুপাদ তুলেছেন। মনুষ্য লোক সূর্ধং তো খগানাম গতির উচ্চতে আকাশ্য পরিরতির দ্বারম স্বর্গস্য ভানুমান স্বর্গাদূর্ধ্বম ব্রহ্মলোক ব্রহ্মর্ষি গণসেবিত তত্র সোম গতিশ্চৈব জ্যোতিষাঞ্চ মহাত্মনম তস্য পরিগবাম লোক সাধ্যন্তং পালয়ন্তি সহি সর্বগতম কৃষ্ণ মহাকাশগত মহান উপর্যপি তত্রাপি গতিস্তপ তপময়ী জাং ন বিদ্ম বয়ং সর্বে পৃচ্ছতস্তি পিতামহম গতি সম দমাঢ্যান্যাম স্বর্গম সুকৃত কর্মণাম ব্রাহ্মে তপসি যুক্তানাম ব্রহ্মলোক পরাম গতি গবামেবতু গোলোক দুরা রাহো হি সা গতি সতু লোকস্তয়া কৃষ্ণ সিদমানকিতাত্মনা ধৃত ধৃতমতা বীর নিভ্রগ্ন তাপ্রমাণ গমান। গোবর্ধন ধারণের পর ইন্দ্র শ্রীকৃষ্ণকে এইভাবে স্তব করেছিলেন। মনুষ্যলোকের ঊর্ধ্বভাগে পক্ষীদের গতি, আকাশের উপর প্রকাশমান সূর্য স্বর্গের দ্বার, সূর্য স্বর্গের ঊর্ধ্বদেশ, ব্রহ্মর্ষিগণ সেবিত ব্রহ্মলোক, দেবীধামের উপরে উপমার শিব বর্তমান এবং তেজস্বী সম্পন্ন ব্রাহ্মণদের মুক্ত পুরুষদের অবস্থান, বৈকুণ্ঠের উপরে গোলক, শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীগণ, নন্দ, যশোদা আদি সাধ্যগণ পালক করেন। বৈকুণ্ঠ আদি ধাম গোলকদের তুলনায় স্বল্প আকাশ মাত্র, গোলকেই প্রকাশ। আমরা ব্রহ্মাকে জিজ্ঞেস করেও আপনার তপময়ী গতিরূপা সর্বব্যাপী গোলক গতির উপলব্ধি করতে পারিনি। সমদম আতি সম্মানযুক্ত সুকৃতিশালী কর্মীরা স্বর্গে গমন করে, নারায়ণ দাসে বৈকুণ্ঠ লাভ হয়, কিন্তু গাভীদের লোক এই গোলক অত্যন্ত দূররহ। হে কৃষ্ণ, সেই গোলকের সঙ্গে তুমি এখন অবতীর্ণ হয়েছ। আমি উপদ্রব করেছি, আমার মূঢ়তা প্রসূত, আমি এই স্তবের জন্য আমি ক্ষমা চাইছি। দুর্ভাগ্যবশত আমি আমার অন্যায় কার্যের দ্বারা আপনাকে বিড়ম্বনা করেছি এবং সেটি আমার বোকামি। সুতরাং আমি আমার প্রার্থনার দ্বারা আপনাকে প্রসন্ন করার চেষ্টা করছি। আমরা আপনাদের সুন্দর গৃহে যেতে চাই, যার চারপাশে অপূর্ব সুন্দর গাভীরা বিচরণ করে। সেই উগরায় পরম আনন্দ বর্ধনকারী আপনার সেই পরম ধাম পৃথিবীতে উজ্জ্বলভাবে প্রকাশিত। মৌসলীলার কৃষ্ণ অন্তর্ধান, কেশবতার আর যত বিরুদ্ধ বাখ্যান, মহিষী হরণ আদি সব মায়াময়, ব্যাখ্যা শিখাইল জয়ছে সুসিদ্ধান্ত হয়। এই যে মৌসলীলা, কৃষ্ণ কিভাবে অন্তর্ধান হয়ে গেছিল, তারপরে এগুলো মহাভারতে একরকম আছে, কিন্তু সনাতন গোস্বামীকে সঠিকভাবে মহাপ্রভু শিখিয়েছেন। ঈর্ষাপরায়ণ অসুররা শ্রীকৃষ্ণকে একটি কালো কাক বা একটি কেশের অবতার বলে বর্ণনা করে, কিন্তু চৈতন্য মহাপ্রভু গোস্বামী সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে এই সমস্ত আসরিক মতবাদ নিরস্ত করতে হয়। অসুরেরা কেশ শব্দের অর্থ জানে না। কৃষ্ণকে একটি চুলের অবতার বা কাকের অবতার বা একটি শূদ্রের অবতার বলে বর্ণনা করে। কেশ শব্দের অর্থ ক ঈশ, ক মানে ব্রহ্মা, ঈশ মানে ঈশ্বর। তিনি
শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা এবং শিবের ঈশ্বর। মৌসল লীলা জরা ব্যাধের স্বরের আঘাতে কৃষ্ণের অন্তর্ধান, শ্রীকৃষ্ণের কেশবতার, মহিষী হরণ ইত্যাদি আদি লীলার বর্ণনা করা হয়েছে। বা ভালো সিদ্ধান্ত। অনেক লোক বলে কৃষ্ণের চরণে বাণ মেরে কৃষ্ণকে জরাব্যাধ হত্যা করেছে। এগুলো সব ভুল সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত মহাপ্রভু এখানে প্রতিষ্ঠা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। যে সমস্ত অসুররা শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের বিমোহনের জন্য এই বর্ণনা দেওয়া হয়েছে। ওটাও দেওয়া হয়েছে শাস্ত্রে। যারা কৃষ্ণকে মানুষ মনে করে তাদের সিদ্ধান্ত এগুলো মিথ্যা, কেননা এগুলো নিত্য নয়, এগুলো অথবা অপরাকৃত বা চিন্ময় নয়। বহু মানুষ স্বাভাবিকভাবে কৃষ্ণ পরমেশ্বর ভগবানের প্রতি তার পরম ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বিদ্বেষ ভাবাপন্ন, তাদের বলা হয় অসুর। শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে জন্মান্তরে যেন কৃষ্ণকে ভুলে থাকার জন্যই অসুরদের সুযোগ দেওয়া হয়। তাই তারা অসুর পরিবারে জন্মগ্রহণ করে কৃষ্ণের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া নিবেদন করে নন্তে তৃণগুচ্ছ লইয়া, নিজ জাতি নিজ সেবী মই সুপামর। সিদ্ধান্ত শিখাইলা এই ব্রহ্মার অগোচর, তুমি যে কহিলা সেই সিদ্ধান্তমিত সিন্ধু। মোর মন ছুঁইতে নারে ইহার এক বিন্দু, পঙ্গু নাচাইতে যদি তোমার মন, যদি হয় তোমার মন। বর দেহ মোর সাথে ধরিয়া চরণ, মুই যে শিখালু তারে স্ফুরুক সকল। এই তোমার বর হইতে মোর হবে মোর বল। আপনি যা যা সিদ্ধান্ত বলছেন আমি অত সিদ্ধান্ত ধরতে পারছি না। আমি নিজ জাতি নিজ সঙ্গে আপনার চরণে প্রণাম করছি। আপনি যেসব সিদ্ধান্ত দিচ্ছেন এগুলো যেন আমি ভালো করে উপলব্ধি করতে পারি। মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে হবে, তবে এই সিদ্ধান্ত উপলব্ধি করা যাবে। তবে মহাপ্রভু তার শিরে হাত ধরি করে বর দিলা এই সব স্ফুরুক তোমারে। মহাপ্রভু তখন তার মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমাকে আশীর্বাদ করতে যা যা বলছি তোমার হৃদয়ে প্রকাশিত হবে। সংক্ষেপে কহিল প্রেম প্রয়োজন সংবাদ, বিস্তারি কহন না যায় প্রভুর প্রসাদ। তাই রূপ গোস্বামী কবিরাজ গোস্বামী বলছেন, সংক্ষেপে আমি এটা এখন বললাম, যে বিস্তার বর্ণনা করছি না। মহাপ্রভু কিভাবে সনাতনকে আশীর্বাদ করেছিলেন। প্রভুর উপদেশামৃত শুনে যেই জন, অচিরাদ মিলয়ে তারে কৃষ্ণ প্রেমধন। এই অধ্যায়টা যারা যারা শুনেছেন তারা অবশ্যই কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এইখানে ইতি ভাগবত প্রেম রূপ প্রয়োজন তত্ত্ব বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ত্রয়োবিংশতি পরিচ্ছেদে ভক্তিবেদন তাৎপর্য এখানে সমাপ্ত হলো। তো আমাকে আরেকটা ক্লাসে যেতে হবে, তো আমি আর এই আজকের যা যা দর্শন করলাম কালকে বর্ণনা করব। শুভরাত্রি।